আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেওয়া সাদাকা থেকে আলহামদুলিল্লাহ পহেলা রমজান থেকেই আমরা এভাবে ইফতার প্যাকেজ বিলানো শুরু করেছি। যারা যারা আমাদের এই মহান উদ্যোগের সাথে আপনারা শরিক হয়েছেন, অন্তরের অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া এবং নেক হায়াত এবং রিজিকের ভিতরে বরকত কামনা করি আল্লাহ তাআলার কাছে। আমাদের হাতে যতক্ষণ পর্যন্ত আপনাদের দেওয়া সাদাকা থাকবে, পুরো রমজান জুড়েই এভাবে আমরা বিলাতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও চান আমাদের এই মহান উদ্যোগের সাথে জড়িত হতে, আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকু দিয়ে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপর থাকা যত বিপদ আপদ বালা মুসিবত আছে এগুলো ইনশাআল্লাহ দূর করে দিবেন এবং পাশাপাশি আপনার সামান্য একটু অর্থ দানের ওসিলায় কোনো একটা অসচ্ছল অসহায় পরিবার তাদের মুখে হাসি ফুটাতে পারে। এজন্য আমরা দোয়া করি এবং আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আমাদের মাধ্যমে এইভাবে এই ইফতার প্যাকেজকে সামনে রেখে আপনারা যতটুকু সম্ভব আপনারা হেল্প করতে পারেন। এক একটা ইফতার প্যাকেজে আমাদের প্রায় 1600 থেকে 1700 টাকার মতো খরচ হয়েছে। আমরা প্রায় 10টা আইটেম দিয়েছি, সেই 10টা আইটেমে প্রায় 1600 থেকে 1700 টাকা খরচ হয়ে গেছে এক একটা পরিবারকে দেওয়ার জন্য। অতএব আপনি যদি চান যে একটা পরিবার সমান সমান 1700 টাকার মতো আপনি এটাও দিতে পারেন, অথবা আপনি 5টা পরিবার 10টা পরিবার বা যতটুকু সামর্থ্য আপনি সেটাও দিয়ে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে এই দানে শরীক হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি স্থান, ঐতিহাসিক স্থান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার। তো এখানে অনেকেই বলেন তিনি আসছিলেন, আসলে গ্রহণযোগ্য কোনো কিতাবে নাই যে তিনি এই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এই চট্টগ্রাম এখানে এসেছিলেন। তারপরও ওনার নামকে কেন্দ্র করে এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান বলতে পারি, একটা শিরকের আড্ডাখানা তৈরি হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওতে আমরা সবচেয়ে মূল বিষয় সেটা হচ্ছে আলোচনা করব স্বপ্নের মাধ্যমে আপনি কিভাবে দেখতে পাবেন, কিভাবে বুঝবেন যে আপনাকে জাদুকুফরি করা হয়েছে, সেই জাদুকুফরিগুলো কোথায় লুকায়িত আছে। এমন শক্তিশালী একটি আমল, যে আমলটি আপনি যে পদ্ধতি বলে দিব এই পদ্ধতি অনুযায়ী যদি করতে পারেন ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনাকে জাদুকুফরি করেছে কিনা, বা সেই জাদুকুফরি করা বস্তু অর্থাৎ কোনো তাবিজ কবজ যেগুলো পুঁতে রাখে লুকায়ে রাখে এগুলো আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আপনার এই জিনিসগুলো রাখা আছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আজকে যেখানে আসছি, এখানে চট্টগ্রামে একটা রোগী দেখার উদ্দেশ্যে আসছি। তো চিন্তা করলাম যে মাজারে একটু মানুষকে সতর্ক করে যাই, মাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং মানুষকে সতর্ক করি যেন কখনো এই কুফর শিরক এগুলোই মানুষ নিমজ্জিত না হয়, এগুলোর ভিতর জড়িত না হয়, সাবধান হয়ে যান। বাকি বিস্তারিত ভিডিওতে আমি বলবো, তার আগে আমাদের যে মূল বিষয় সেটা বলে নেই। সেটা হচ্ছে আপনি যখন রাতে ঘুমাবেন, যেই রুমে ঘুমাবেন খাট পরিষ্কার থাকতে হবে, রুমটা পবিত্র থাকতে হবে। এরপরে অজু করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তেখারা নামাজ 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়ত করে যে আল্লাহ, আজ রাতে স্বপ্নের মাধ্যমে তুমি আমাকে দেখিয়ে দাও আমার উপরে করা জাদুকুফরির যে বস্তুগুলো কোথায় লুকায়িত আছে, এই জাদুকুফরির বস্তুগুলো কোথায় লুকায়িত আছে তুমি আমাকে জানিয়ে দাও, দেখিয়ে দাও। এভাবে নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার শেষে সূরা বাকারার 148 নম্বর আয়াত 21 বার পড়বেন। ভালো করে মনে রাখেন, সূরা বাকারার 148 নম্বর আয়াত 21 বার পড়বেন। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা আপনি 21 বার পড়বেন। এরপরে যতবার ইচ্ছা আপনি 100 বার হোক, 200 বার হোক, 500 বার হোক দুরূদ শরীফ এবং ইস্তেগফার পড়বেন। পড়ে এরপরে পবিত্র হয়ে, আপনি তো পবিত্র আছেনই, এরপরে আপনি যে বিছানা, ওই বিছানায় আপনি ঘুমিয়ে পড়বেন। অবশ্যই ঘুমের সময় আপনি ভালোভাবে ঘুমের দোয়া পড়বেন সুন্নাত তরিকায়, ডাইন কাত হয়ে ঘুমাবেন এবং ওই রুমে আপনি একাকী ঘুমাবেন, অন্য কেউ থাকবে না। আপনি একাকী ঘুমাবেন, ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন, ডাইন কাত হয়ে ঘুমাবেন, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবে। এইভাবে একই নিয়মে 2 দিন 3 দিন
আপনি এভাবে আমল করে ঘুমাবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, আমাকে যদি কোনো জাদু কুফরি করে থাকে এবং সেই জাদুর বস্তুগুলো কোথায় আছে তুমি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দাও। ইনশাআল্লাহ আপনি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পেয়ে যাবেন যে আপনাকে করা জাদু কুফরিগুলো কোথায় লুকিয়ে রেখেছে। সেটা যেখানেই হোক আপনি ইঙ্গিত পাবেন। যদি 3 দিনে যদি না পান তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 সপ্তাহ টানাই আমলটা করবেন। আশা করা যায় এই 1 সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন। আপনি ঘুমের ভিতরে ইঙ্গিত পাবেন কোনো একটা গাছ বারবার আপনার চোখের সামনে পড়তেছে, আপনার পরিচিত, অথবা আপনার চুলা, অথবা আপনার খাট, অথবা আপনার রান্নাঘর, অথবা আপনার ঘরের গেট, বাহিরের গেট, এই সমস্ত জায়গায় আপনি দেখতে পাবেন যে আপনার মনোযোগ সেদিকে চলে আসছে। আপনার মনোযোগ সেদিকে চলে যাবে, আপনি বারবার ওই জায়গাটা দেখবেন। এরপরে করণীয় হচ্ছে সেই জায়গাটায় যদি দেখা যায় যে আপনি একটা গাছের গোড়া বা একটা গাছ মনে পড়েছে, গাছটা খুঁজবেন যে গাছে ঝুলানো কোনো জাদু কুফরি বা তাবিজ আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝবেন যে মাটির নিচে আছে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে যে রুকিয়া করা যে পানিটা, কোরআনের যে 8 সূরা বিগত ভিডিওতে আমরা বলে দিয়েছি, এই 8 সূরা পড়ে, জাদু নষ্টের আয়াত পড়ে পানি তৈরি করে এরপরে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি গাছের গোড়ায় চারপাশে ছিটিয়ে দিবেন। তাহলে নিচে, গাছের নিচে থাকা জাদুগুলো, অথবা চুলার ভিতরে থাকা জাদু, অথবা গেটের, দরজার গেটের জাদু, এই নিচে যদি জাদু পুঁতে রাখা থাকে, অথবা কোনো কবর, এগুলো যদি আপনার চোখের সামনে পড়ে, তাহলে ওই স্থানে যদি আপনি এই পড়া পানিটা মিক্স করে বালতি বালতি ঢেলে দেন, পানি যখন নিচে চলে যাবে আপনার এই জাদু কুফরিগুলো সেখানে যেয়ে একবার ধ্বংস হয়ে যাবে। ওই পানিটা ওইখানে যেয়ে জাদু কুফরিগুলো একবার ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আপনি আপনার জাদুগুলো আপনি ধ্বংস করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই নিয়মে আমল করে যান। আশা করা যায় যদি অন্তরের ইখলাস এবং বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমলের মাধ্যমে দেখিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে, আমার প্রত্যেকটা রোগীকে সুস্থতা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে মাজারটা ঘুরে দেখাই, পাশাপাশি আপনাদেরকে সতর্ক করে দেই কোথায় কোথায় কিভাবে এখানে শিরকি হচ্ছে। এখানে মূলত এই যে বড় একটা দিঘি দেখতে পাচ্ছেন, বড় পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে অনেক বড় বড় কচ্ছপ রয়েছে, যেটাকে প্রচলিতভাবে এই কথা উল্লেখ আছে যে হযরত বাইজিদ বস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি জিনদেরকে কচ্ছপ বানিয়ে রেখে গেছেন। দেখেন, একটা প্রাণীকে, একটা মানুষকে বা কোনো জিনকে বা কোনো প্রাণীকে তার আকার থেকে, আকৃতি থেকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রয়েছে, মানুষের নাই। তো এটা হয়তো এক ধরনের বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, যেটা হয়তো বিভিন্ন অন্য কোথাও থাকতে পারে। কিন্তু মানুষ এতটাই মূর্খ যে এই কচ্ছপকেও তারা মান্যত করে, কচ্ছপের কাছে সাহায্য চায়। আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একজন মহিলা, বয়স্ক মহিলা, তিনার আওয়াজ আমি যতটুকু শুনেছি, তিনি কচ্ছপের কাছে সাহায্য চাচ্ছেন যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা তুমি দূর করে দাও। অথচ সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত ছাড়া আর কারণ নাই। আর সেখানে মানুষ তো দূরের কথা, তিনি একটা কচ্ছপের কাছে সাহায্য চাইতেছেন। তো এই ধরনের শিরকি আমরা কখনোই করব না। আমরা যদি পর্যটক হিসেবে সে মাজারে যাই, সেটা আমরা দেখতে গেলে দেখতে পারবো, কিন্তু মাজারে কোনো মান্যত করা, কোনো চাওয়া পাওয়া, এগুলো যেন আমাদের দ্বারা না হয়ে যায়। এই ধরনের অনেক বড় বড় কচ্ছপ, যেটাতে একটা মানুষ অনায়াসেই পিঠের উপরে উঠে ঘুরতে পারবে পুরো এই দিঘি, এত বড় বড় কচ্ছপ। তাই বলে এটার কাছে মান্যত করতে হবে, এটার কাছে চাইতে হবে, এমন বিষয়গুলো আসলেই আমরা যখন দেখি আমাদের কাছে খুব হাস্যকর মনে হয় যে মানুষ কতটা জাহেলি যুগের ভিতর রয়েছে, মূর্খতার যুগে রয়েছে, এখনও মানুষ এগুলো বিশ্বাস করে। তো চলুন আমরা মূল ফটকের ভিতর দিয়ে ঢুকে মাজারে যাই। মূলত প্রায় 3 তলা 4 তলার উপরে মাজারটা, এরকম ছোট্ট একটা টিলার মতো। তো এখানে সিঁড়ি করা আছে, আর এর দুই পাশেই কবর রয়েছে, বিভিন্ন ব্যক্তিদের কবর, জানি না এরা কারা আসলে। তো অনেকের কবর রয়েছে এখানে, সিঁড়ির দুই পাশেই কবর। তো এখানে আসলে ওরা বলে যে এটা বাইজিদ বস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার, যদিও নির্ভরযোগ্য কোনো কিতাবে বা কোনো গ্রন্থে এমন উল্লেখ নাই যে বাইজিদ বস্তামি রহমতুল্লাহি আলাইহি আসলেই এই চট্টগ্রামে এসেছিলেন। তো এরপরও বুঝলাম, তাদেরটা ধরে নিলাম যে এটা আসলেই বাইজিদ বস্তামির মাজার। তাই বলে এমন ঘটনা ঘটা উচিত নয় যে মাজারকে কেন্দ্র করে সেখানে শিরকির আড্ডাখানা, সেখানে
কোনো সিজদা দেওয়ার জায়গা না বানানো। কিন্তু অনেক হিন্দু ব্যক্তিদের, মুসলমান তো আছে, হিন্দু ব্যক্তিদেরকেও আমি দেখেছি যে এই কবরকে সামনে রেখে সিজদা করতে, নাউজুবিল্লাহি মিন জালিক, এরকম অনেক দেখেছি। এই যে দেখছেন, এটাও কোনো বিশেষ, তাদের ভাষায় বিশেষ ব্যক্তিদের কবর। মূল যেটাকে বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার বলা হয়, এটা হচ্ছে সেটা। যদিও ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ করে দিয়েছে, তাই আমরা ভিতরে প্রবেশ করিনি। তো বাহিরে আরও কিছু শিরকের কাজ আছে, সেগুলো আপনাদেরকে দেখাই এবং সতর্ক করি। এই উপর থেকে 4 পাশ দিয়ে যে নিচের জায়গাগুলো দেখছেন, সব জায়গাগুলোতেই কবর রয়েছে। আর আমরা এখন যাব যেখানে বেশিরভাগ মানুষ শিরকি করে, সেটা হচ্ছে এই যে যে দেখতে পাচ্ছেন লাল সুতো দিয়ে বাঁধা যে গাছ, এই গাছ। এখানে করে কি, নিচে ছোট ছোট দোকান রয়েছে, সেখান থেকে তারা টাকা দিয়ে সুতো কিনে নিয়ে আসে। আর প্রচলিত ভাষায় এখানে বলা হয় যে এই গাছে যদি কেউ মান্যত করে সুতোটা বেঁধে দেয়, তার সেই আশা পূরণ করে থাকে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো এই ধরনের শিরক, অর্থাৎ গাছের কাছে আপনি সুতো বেঁধে মান্যত করতেছেন, সাহায্য চাইতেছেন, যে গাছ আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা পাতা নড়তে পারে না, সেইখানে আপনি সেই গাছের কাছে সাহায্য চাইছেন। আমার তো মনে হচ্ছে গাছটা নিজেও মনে হয় জবান থাকতে এইভাবে বলতো যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি আমার শরীর থেকে সুতোটা খুলে দাও, হয়তো এভাবেই বলতো। কিন্তু এমনভাবে মানুষ নিজেদের ঈমানকে বিসর্জন দিয়ে শিরকি করতেছে, যেটা আসলেই যদি ওখানে না যাওয়া হয় তাহলে বোঝা খুব মুশকিল। তো এই জন্য ভাই, আপনারা যারা যাবেন, সেখানে ঘুরতে যাবেন, যদি এমন কাউকে দেখেন, সতর্ক করে দিবেন যে এটা আসলে শিরকি কাজ। সাহায্য চাওয়ার মালিক, সাহায্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি সাহায্য চাইব একমাত্র আল্লাহ তাআলার কাছে। দেখুন, এই মহিলা চলে এসেছে মান্যত করার জন্য, গাছের কাছে সাহায্য নেওয়ার জন্য। তো এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকব। আরও কিছু কিছু জায়গা রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। সামনে দেখতে পাবেন যে এই যে এখানে সন্ধ্যা হলেই তারা মোমবাতি জ্বালায়, সেখানে মান্যত করে, এবং তারা মনে করে এখানে মোমবাতি জ্বালালে তাদের জীবনটাও এমন সুন্দর উজ্জ্বলময় হবে, নাউজুবিল্লাহ। তো এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।